পুঠিয়ার মানুষ, এই পুঠিয়ার বাবার আম্মাজিরাম, গভীর খেয়াল করে শুনবেন আমার নবীজি আর আয়েশা সিদ্দিকা একদিন দুইজনে একজনের আরেকজনের কয়, চন্দনী রাত চলো দুজনে মিলা একটা প্রতিযোগিতা দেই। আমার নবী কয়, কিসের প্রতিযোগিতা দিবারে আয়েশা? আমার নবীরে ডাক দেয়া কয়, ও স্বামী, প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, আমিও দৌড় মারবো, আপনিও দৌড় মারবেন, দেখি কেডা জিতে। দৌড় যখন মারলেন, নবীজি সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পরে আয়েশার মনটা একটু বেজার হয়ে গেছে। আমার নবী ডাক দেয়া কয়, আয়েশা রে, প্রতিযোগিতা একবারে হয় না, আরেকবার দিতে হইব। কয় আরেকবার দিবেন? বলে হ্যাঁ। আরেকবার দিতে হইলে তো মনে মনে কয়, আপনি তো জিতে যাবেন গা, আপনি তো নবী, আপনার লগে পারবো কেডা? আমার নবীর মনে মনে হলো, আয়েশারে সামনে দিয়ে আমি পিছনে আয়েশা পড়বো, তাইলে আয়েশা জিতা যাবে, আমার স্ত্রী খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয়বার প্রতিযোগিতা দৌড় দেওয়া হলো। আয়েশা আমার নবীজি দৌড়তেছে। হঠাৎ করে নবীজি দৌড়টার স্পিডটারে কমায়া স্লো মারা দিছে, আয়েশা সামনে চলে গেছে। আল্লাহু আকবার কর। স্বামী স্লো মারা দিছে আর স্ত্রী সামনে চলে গেছে। স্ত্রীর সামনে গিয়া কয়, নবী গো, এইবার তো আপনি হাইরা গেলেন, আমি স্ত্রী আয়েশা জিতা গেলাম। খুশি না বেজার? খুশি, অনেক খুশি। জিতাই দিছেন কে? স্বামী। এইভাবে কি পারেন না সংসারে একটু বউডারে জিতাই দিতেন? গড়ে গেলে খালি মারামারি আর কিলাকিলি আর গুতাগুতি। হায় 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 হায়, মারতে মারতে খালি মারে, চুলমুড়ি ধুইরা তারপরে ঘর থেকে একবার বাইরে আনে, বাইরে থেকে আবার গরনে। আল্লাহু আকবার। আর গালি তো আছেই। আই সর্বনাশ, ইতিহাসের সেরা গালি জামাইয়ার বউরে দেয়। এই বেডিরও গালি দেয়, বেডির মারেও দেয়, 14 গোষ্ঠীরে গালি দেয়। এরপরও শান্ত হয় না, আরো যদি এরপরে কোনো গোষ্ঠী থাকে এইটারও গালি দিব। যেহেতু নামের আগে দেখছেন মুফতি, মাঝে মধ্যে মাসালার সম্মুখীন হতে হয়। যদিও ছোট মানুষ, মাঝে মাঝে মাসালার সম্মুখীন হতে হয়। সারতে সারতে আমি জিগাইলাম, তোমার জামাই কইছে এমনে বুঝি তোমারে সারছে? বউটা কই, না হুজুর, আমার এমনে সারছে না। আমি কইলাম, কেমনে সারছে? কয়, হুজুর আমারও সারছে, সাথে কয় আমার মারেও নাকি 3 তালাক দিছে। আমারও সারছে, আমার মারেও কয়। আমি কইলাম, তুমি চিন্তা করো না, তোমারে সারা সারছে যেটা, এটা তো সারছে, কিন্তু তোমার মারে সারার ক্ষমতা তোমার জামাইয়ের নাই। এমন আবু জাহেল আছে না? আছে না? আছে না? আল্লাহু আকবার। আবু জাহেল ওই যাত্রা কাম করছে না। আমার বাবা জিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেই ঘরের স্বামী পর্দা করে, যেই ওই ঘরের বউ পর্দা করে, ঠিক কিনা কন? এবার কইবেন, হুজুর স্বামী আবার পর্দা কেমনে করতো? স্বামীর পর্দা কি? আরে গাদা, এইটা জানো না? স্বামীরও বহুত পর্দা আছে। তুই যদি রে বেপর্দা কইরা যদি আরেক বিডিরে রাস্তার মধ্যে ছায়াই থাকস, বাপরে বিডিলা কেডা, এমনে কইরা যদি ছায়া থাকস, তোর বউ আরেক বেডার দিকে হেমনে কইরা ছায়া থাকবো, ঠিক কিনা কন? আমার নবীজি প্রশ্ন করলেন, মা ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতে যাইব সবার আগে এই ব্যক্তিটাই, মহিলাটাকে? আমার নবী ডাক দেয়া কয়, জান্নাতে যাবে একটা কাটুরিয়ার স্ত্রী রে। কাটুরিয়ার স্ত্রী যাবে, কাটুরিয়ার স্ত্রী, সে খুব গরিব, সে খুব গরিব। কয় তার বাড়ি কই? কয় ওই যে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্বের যে পাহাড়গুলা, ওই পাহাড়ের উপরে তার বাড়ি, ছোট্ট একটা ঘর, গরিব মানুষ। তার স্বামী কাঠের কাজ করে,
পাহাড় থেকে কাঠ কাইটায় লাকড়ি কইরায় না, তারপরে মানুষের কাছে বিক্রি করে উপার্জন করে। বড় পরিশ্রমের কাজ, কষ্টের কাজ। ওই কাঠুরিয়ার স্ত্রী যাবে সবার আগে জান্নাতে। এবার মা ফাতেমা ডাক দিয়া কই, নবী গো, আমি তারে দেখা দরকার, তার সাথে সাক্ষাৎ করার দরকার। আমারে আল্লাহ বানাইছে জান্নাতের সর্দারানী, কিন্তু যদিও আমি জান্নাতের সর্দারানী হই, কিন্তু আমি জান্নাতে আগে যাব না। আগে যাবে হলো ওই কাঠুরিয়ার স্ত্রী, তার নাম হলো জামিলা। তারে বড় দেখার দরকার। কন্যা সুবহানাল্লাহ। পর্দাশীল নারী কেমন ছিল একটু শুনবেন। আলোচনা দেখেন কয় ডাল দিয়া গেছে, আল্লাহু আকবার, শেষ করতে পারবো কিনা জানি না। এবার বাবা জেরারে আমার গভীর খেয়াল করে শুনবেন। মা ফাতেমা রেডি হইছে, রেডি হইয়া গেল ওই পাহাড়ের উপরে যায়, ঘরটারে খুঁজা বের করছে, কাঠুরিয়ার ঘর। কাঠুরিয়ার ঘরটা খুঁজা বের কইরা যখন দরজার সামনে যায় নক করছে, ডাক দিছে, রে ঘরের ভিতরে কেউ আসুনি, দরজাটা একটু খোলো। ঘরের ভিতর থেকে ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা ডাক দিয়া কয়, কে আপনি? কয়, আমি মুহাম্মদ নবীর কন্যা মা ফাতেমা। ডাক দিয়া কয়, আপনি মুহাম্মদ নবীর কন্যা মা ফাতেমা, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে, আমার জীবনটা বড় ধন্য হয়ে গেছে, আমার জীবনটা বড় ভাগ্যবান, ভাগ্যবতী হয়ে গেছি আমি তো বড় ভাগ্যবতী হয়ে গেলাম। আপনি কেমনে কেমনে আমার বাড়িতে পা রাখলেন? আপনি তো জান্নাতের সর্দারনী। কয়, আমি আসছি তোমারে দেখার জন্য। ওই কাঠুরিয়ার স্ত্রী ঘরের ভিতরে থেকে ডাক দিয়া কয়, না না ফাতেমা, ও ফাতেমা, যদিও আপনি জান্নাতের সর্দারনী, নবীজির কন্যা হন, মেয়ে হন, কিন্তু আমার স্বামী বাড়িতে নাই। আমার স্বামীর বিনা অনুমতিতে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো না, আমি কথাও বলতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। এই পর্দা কারে কই নিয়ে যান? বেডি মানুষ গেছে আরেক বেডির সাথে দেখা করবে। ফাতেমা আর জামিলা দুইজন মহিলা, এক মহিলা আরেক মহিলার সাথে দেখা করবে, দরজা খুলবে। ওই বিডি কয়, না, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামীর অনুমতি ছাড়া দরজা খুলতে পারবো না, আর আপনার সাথে কথাও বলতে পারবো না। কত বড় পর্দা চিন্তা করছেন। আর আমরার সমাজও কি গিয়া কয়, ভাই সাহেব বাড়িত নি? কহ বাড়িত না। কত আপনি কে? কয় ভাবি। কয় ভাবি, ভাই সাহেব বাড়িত না? বলে না। কতে জায়গা? কয় না, বইয়া যায় না। আপনি তো বহুত দিন পরে আইলেন। ভাই বাড়িত না, হয়েছে কি হয়েছে? ভাবি কি মরে গেছে গা? আইবেন, গড় আইবেন, একটু চা খাইয়া যান, পান খাইয়া যান। আছে না নাই? একদম জুতা দিয়া বাইরে সমস্ত বেডিন রে ঠিক করা দরকার। কথা বলে না কেন? জোরে বলে ঠিক কিনা? তোরে কে অনুমতি দিছে ওই পর পুরুষে ঘরে বসানোর জন্য? এই অনুমতি কি তোমার স্বামীর আছে? আমি এই জন্যই বলছিলাম, আমি পর্দার ওয়াজ যদি করি সহ্য করতে পারবেন না, মাইনা নিতে পারবেন না এগুলা। আমার মা বোন, আপনাদের কাছে অনুরোধ করে দেয়া যায়, জোর হাত করে অনুরোধ করি। আমি খুব কড়া মানুষ, খুব রাগী মানুষ। আবার আমারে যদি বাইলে ফেলতে পারেন, তাইলে আপনার সম্পূর্ণ কিছু আমারে দিয়া করাইও লাইতে পারবেন, অসুবিধা নাই। কিন্তু আপনার আমার দিনের খাতিরে, সুন্নিয়তের খাতিরে আমি আপনাকে অনুরোধ করি, পায়েও ধরতে রাজি। আম্মা গো, ও মা, ও বোন, শোনেন, আপনার স্বামী যদি বাড়িতে না থাকে, পর কোনো পুরুষে আপনার ঘরের ভিতরে ঢুকতে দিবেন না। আপনার স্বামীর যে খাটটা, সেই খাটের মধ্যে তারে আপনি বসতে দিবেন না। আপনার স্বামীর অনুমতি ছাড়া এক গ্লাস পানিও আপনি কোনো পরপুরুষে খাওয়াইতে পারেন না। এটাই হলো ইসলাম, এটার নাম হচ্ছে পর্দা। কোন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে পর্দা। এটার নাম কি? পর্দা। এবার বুঝেন পর্দা কারে কয়। হ্যাঁ, আল্লাহু আকবার। জামাই বাড়িত নাই, বিদেশ থাকে, দেখা যায় কয়েকদিন পর পর হঠাৎ করে বেডি এগলা নাই,
পাশের ঘরের বাবি বিকাশের বেডা, ওই আপনার কি মোবাইলের দোকানের বেডা আছে না নাই? আমি কি মিথ্যা বলছি একটাও? আল্লাহ আকবার। শুধু ওইগুলো নাই, পরকীয়া এমন ভাবে সমাজে ছড়ায় গেছে, এমন ভাবে সমাজে ছড়ায় গেছে। কয়েকদিন আগে আমার কাছে এক মহিলা এসে কয়, হুজুর আপনার পায়ে ধরি, আপনি আমারে বাঁচান। আমি বললাম পা ছাড়েন, পায়ে কেন ধরবেন? কয় না আমারে বাঁচান। বলে কি হয়েছে আগে সেটা বলেন। কয় হুজুর আমার 3টা বাচ্চা আছে, 2টা ছেলে 1টা মেয়ে, আমি বড় অসহায়, আমার স্বামীও চাকরি করে আমিও চাকরি করি, আমরার বাড়ি অমুক জেলার অমুক থানায়, নাম বলবো না রে বাবা, আমারে বাঁচান। আমরা দুজনে ভালোবেসে বিয়ে করছি রে ভাই, দুজনে পছন্দ করে বিয়ে করছি। এখন আমি এক জায়গায় চাকরি করি, এক জায়গায় চাকরি। না না না, আমি আপনার সাথে কথা বলতে চাই। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া কয়, না আমার স্বামীর অনুমতি নাই আপনার সাথে দেখা করার। কয় আমিও মহিলা, আপনিও মহিলা। কয় মহিলা হয়েছে তো কি হয়েছে, আমার স্বামীর তো অনুমতি নাই আপনার সাথে কথা বলার। এটার নাম পর্দা। এবার বাবাজিরা ওই মহিলা ডাক দেয়া কই, ফাতেমা রে, ও ফাতেমা আপনি রাগ কইরেন না, গুসা কইরেন না, আপনারে অনুরোধ করি আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি আরেকদিন আসবেন, অমুক দিন আপনি আসবেন, আমি আমার স্বামী থেকে অনুমতি নেব যে ফাতেমা আসছিল, ফাতেমার সাথে আপনি ঘর থেকে বের হয়ে অথবা ঘরের ভিতরে একটু কথা বলতে চাই। স্বামী যখন কাঠুরিয়ার কাজ করে বাড়িতে আসছে, আসার পরে ঘরে কয়, স্বামী আমার অনুমতি দেন, ফাতেমা আসছিল আজকে, আপনি অনুমতি দেন নাই, আপনার অনুমতি নাই বিধায় আমি তার সাথে কথা বলি নাই। ও স্বামী, ফাতেমা অমুক দিন আবার আসবে, আপনি যদি একটু অনুমতি দেন তাইলে আমি ফাতেমার সাথে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই। আল্লাহু আকবার কি বলবেন? পর্দা কারে কয় শুনতেছেন? আমার বাবা জেনারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে আব্বা। এবার অমুক তারিখে আবার মা ফাতেমা আসলেন, কিন্তু সাথে করে নিয়ে আসলেন 4 বছরের বাচ্চা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে আসলেন। এবার ফাতেমা ডাক দেয়, ও জামিলা দরজা খোলো, আমি তো আসছি। জামিলা দরজা না খুইলা দেখে একটু ফাঁক করে মা ফাতেমা শুধু আজকে একা নয়, মা ফাতেমার সাথে তার ছেলেও একটা রয়েছে। এবার ঘর থেকে তুমি বের হও না কেন, বাহিরে আসো, কথা বলতে চাই। ওই কাঠুরিয়ার বউ ঘরের ভিতর থেকে জামিলা ডাক দিয়া কয়, ফাতেমা রে, আজকেও আপনি বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে আমি ক্ষমা চাই। আমার স্বামী থেকে আমি শুধু আপনার সাথে দেখা করার এবং আপনার সাথে কথা বলার অনুমতি নিছি, কিন্তু আপনার সাথে যেই ছেলেটা আছে এই ছেলের সামনে তো আমি যাইতে পারবো না, কারণ তার সাথে দেখা করার এবং কথা বলার অনুমতি তো আমার স্বামী থেকে আমি নেই না। আমি তো শুধু আপনার সাথে দেখা করার অনুমতি নিছি স্বামীর থেকে, এই বাচ্চার সাথে দেখা করার অনুমতি তো নেই নাই। ফাতেমা ডাক দিয়া কয়, রে জামিলা, এটা তো আমার নিজের ছেলে, মাত্র বয়স 4 বছর। জামিলা ডাক দিয়া কয়, বাচ্চাদেরকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করানো যায়, মাসআলা কয় 2-2.5 বছর পর্যন্ত করা যায় ছেলে মেয়েকে। এরপরে তারা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কি এটা চিনা যায়, এই জন্য আর তাদেরকে দুধ পান করানো হয় না। আপনার ছেলের তো 2-2.5 বছর না, তার তো বয়স 4 বছর হয়ে গেছে। সে তো আমারে দেখলেই চিনবে, আমার হাত কোনটা, চোখ কোনটা, পাও কোনটা, এগুলো দেখলেই চিনবে। সুতরাং তার সামনে পর্দা করা আমার ফরজ হয়ে গেছে, আমি তার সাথে দেখা করতে পারবো না। আল্লাহু আকবার। আর আমরা সমাজে খালি 4 বছরের বাচ্চা, এটা 40 বছরের বেড়া হইল দারুল লিয়া বইয়া থাকে, কয় পয়সা পান খাইন,
কথা বলে না কেন? আল্লাহ আকবার। আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন। এবার ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জামিলার দেখা হলো না, কিন্তু ছিলাম কোন জায়গায় মনে আছে তো? আবু জাহেলের কথা ওই পর্দায় মনে আছে তো? আচ্ছা, ওই ডালটা একটু শেষ করে আসি, দেখ কি করা জানলে পরে আবার কোন হুজুর একটু শেষ করলেন না, কেমনি কি গেলেন গা আবার। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আবু জেহেল আর আবু জেহেলের বউ দুইটা মিল্লা গেছে, যা নবীর কোরআন তেলাওয়াত শুনে। নবীজি কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে। আমার ভাইরা, যখন এই কাবার যে দেয়ালটা আছে, এই কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে আবু জেহেল আর আবু জেহেলের বউ দুইটা লুকায় লুকায় কোরআন তেলাওয়াত শুনে। শুনতে শুনতে এত মজা লাগছে, শুনতে শুনতে দুইটা মিল্লা ঘুমায় গেছে। আল্লাহু আকবার। ঘুম পাড়ায় দিছে কে? হ্যাঁ, শুনবি না, শুনবি তো শুনবি, এবং মজা লাগায় শুনবি এবং ঘুমায়ও থাকবি। আমার বাবাজিরা রে, এই তিনজনে মিল্লা বাইরে চপ হুলস্থুল করছো এতক্ষণ না? আইসো যে হানুদিস টাইমে তিনজন তিন জায়গায় এই বাবা, তিনজন তিন জায়গায় বসেন রে। আব্বা, আমার আব্বা লাগে নামনেরা, সর্বনাশ। বাপরে বাপ। আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন। এই একজন একজন দিকে তাকায়ও না, তাকাইলে ইশারায় বাটপারি করবি তোরা। এবার আবু জেহেল আর আবু জেহেলের স্ত্রী দুইটা মিলা কাবার দেয়ালের সাথে পিঠ লাগায় ঘুমায় গেছে, বলতে পারে না। সারা রাত ঘুমানোর পরে আবু জেহেলের সূর্যের মধ্যে সকালবেলা ভোর সূর্যের আলো যখন লাগছে, ডাক দিয়া কই দেখোস না, মুহাম্মদের কোরআন তিলাওয়াত শুনতে শুনতে এত মজা লাগছে, কখন জানি ঘুমায় পড়ছি বলতে পারি না। এমন ঘুম ঘুমাইছি, তাকায় দেখরে স্ত্রী সূর্য উঠে গেছে, দিন হয়ে গেছে। মক্কার কাফেররা যদি দেখে তাইলে নেতা তাই কামড়ে খেতা বানায় দিব, ঠিক কিনা? কারণ এই আবু জেহেল, উতবা, সাইবা সবগুলো মিললে কি করছে, কয় মুহাম্মদের দ্বারে কাছেও যায় না, এবং মুহাম্মদের কোরআন তেলাওয়াত তোমরা শুনিও না। এরা দিনের বেলা ক্যাম্পাসারি করে, এরা দিনের বেলা মাইকিং করে করে তারপরে মানুষদেরকে নিষেধ করে না করে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা গভীর খেয়াল করে শুনবেন। এবার ওই আবু জেহেলার স্ত্রী একটা আরেকটা উঠছে, নারায়ে তাকবীর। পিসা বুজুর আইসা আমার কেউ কয় না, আমি হন্দে না দেখলাম। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফান্দাউকের পিসা বুজুর কেবলাম। পিসা বুজুর আসছে, তাইলে বোঝা গেল আমার সময় আর বেশি নাই, আমার ঘন্টা বাজার সময় হয়ে গেছে। যাই হোক, আমিও গুছাইয়া নিয়ে আসতেছি না, অনেক সময় দিলে হবে না, মাইকের অবস্থা ভালো না। কালেকশন কই করবো? আমার বাবাজিরা রে, হুজুর দুইটা বক্স আনতেন যদি, তাইলে হাসান হতোই তো, বুঝছেন? আল্লাহ আকবার। কেডা? আরে বইয়া রয়েছে দি বাজান পিছন দিয়া। আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিবেন। এবার আবু জেহেলার স্ত্রী দুইটা মিল্লা উঠছে, ওঠার পরে তাড়াতাড়ি দৌড়া বাড়ির দিকে, খাতা কম্বল সব লইছে। লইয়া যখন তাড়াহুড়া করছে, তাড়াহুড়া কইরা আবু জেহেলের স্ত্রীর গায়ে কম্বল ছিল কয়টা? জোড়া বলে না কেন? একটা ফালায় গেছে আর একটা লইয়া গেছে। চুরে যখন চুরি করে প্রমাণ নাকি একটা রাইখা যায়। এ পটিয়ার মানুষ, কেমন নবীজি ছিলেন আর কেমন নবীজির কণ্ঠ মুবারক ছিল রে। ওই কেমন কণ্ঠ মুবারক দিয়া নবী কোরআন তিলাওয়াত করত রে, শোনেন।
মক্কার যে কাফেরের লিডার আবু জেহেল্লা পর্যন্ত লোকায় লোকায় নবীর কোরআন তেলাওয়াত শুনতো। এমন মধুর কণ্ঠ রে পুঠিয়ার মানুষ। এবার আবু জেহেলার স্ত্রী দুইটা মিল্লা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মধ্যে যায় একটা মুড়ে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে দেখা যায় মুনাফিকদের সর্দার উতবা। এই উতবারে যখন পাইছে, উতবা ডাক দিয়া কয়, ও লিডার কেমন আছেন? কয় কেমন টেমন মারাইস না, আইছিলাম রাতে, যাইতে চাইছিলাম রাতে, কিন্তু দিন হয়ে গেছে গা। কয় লিডার কেমন আছেন? কয় বেশি ভালো না, পরে কথা হইব। কয় দৌড়ান কেন? আপনার চেহারা তো দেখা যায় আপনি কোনো একটা টেনশন ফিল করতেছেন। কয় বেটা কথা কইস না বেশি, তোর বাড়ির তুই যা, আমি আমার বাড়ির চাই। কয় সাথে কেডা? কয় কেউ না। কয় না, সাথে তো দেখতাছি কেউ একজন আছে। কয় তো কইস না, এত কথা কইস না, পরে দেখা হইব তোর সাথে। আমার বাবাজিরা রে, উতবা চলে গেছে। আবু জেহেল তোর নেতাগিরি আমি ছাড়াইয়া দিব, দাঁড়া, মক্কার মানুষদেরকে আমি জানাইয়া দিব তুই তো বড় বাটপার, বড় সুর। এ পুঠিয়ার মানুষ, দেখবেন সমাজে নেতা যদি একটা বড় হয়ে যায় আর একটার পিছনে লাইগা যায় কথা বলেন। এবার আবু জেহেলের স্ত্রী নিয়ে বাড়িতে পৌঁছায়া দিয়া কয়, ও স্ত্রী তুমি করে থাকো, আমি একটু আসি। আবার কই যাও? কয়া যাইতেছে একটা কাজে, উতবার লোকে যায় বিষয়টা সমাধান করে আসি। উতবার বাড়িতে গেছে, যায় কয় উতবারে আমি তো আয়া পড়ছি। উতবাই কয় খাটাস, জীবনে আমার বাড়িতে তোরে আনতে পারি না, আজকে তো নিজে নিজে আয়া পড়লি। দেখবেন যখন ভোট দেওয়ার পরে এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, দাওয়াত দিয়েও তারে আনা যায় না। আর ভোটের আগে দেখবেন এক খালে বিলে বাথরুমের সিপায় চাপায় দিয়া তারপরে বাড়ি ঢুকে। কথা বলে না কেন? আমার বাবা জেরারে, সামনেও ভোটের সময় আসছে, সামনে ভোটের সময় আসছে না? হ্যাঁ, আমাদের চুনারঘাট মাধবপুর আসন থেকে এবছর নির্বাচন করবেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। মার্কা হলো কি? মোমবাতি। এই মোমবাতি নিয়ে নির্বাচন করবে। আপনাদের ভোট না হইলেও আপনাদের সহযোগিতা এবং দোয়া এগুলো দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা তো ভোট তো আর গিয়া দিতে পারবেন না শায়েস্তাগঞ্জ থেকে, দোয়া তো করতে পারবেন। এমন সুন্নি একজন আলেম যদি সংসদে যায়, তাহলে মিলাদের পক্ষে, মাজারের পক্ষে, কিয়ামের পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, মদিনার পক্ষে, মক্কার পক্ষে, হাদিসের পক্ষে, ফিকার পক্ষে, মাসালার পক্ষে, সুন্নিদের পক্ষে কথা বলতে পারবে, ঠিক কিনা বলো? এসব সুন্নি আলেম উলামা সংসদে যাওয়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন। এবার উতবা ডাক দিয়া কই, ও লিডার আপনি কই গেছিলেন? কই কোথাও যাই নাই। কই না, তাইলে কোথাও যদি যান না, এত সকাল সকাল কেন আপনি আসলেন? কোত্থেকে আসলেন আপনি বলেন? কই না, আমি তো কোথাও যাই না। তুমি গেছিলেন? কই তুই কই গেছিলি? আমার যে জিজ্ঞাস এত সকাল আমি কোত্থেকে আসলাম, তো তোরেও তো রাস্তায় একই জায়গায় পাইলাম এত সকালে, তুই কই গেছিলি ক? এক সুরে তো আরেক সুরে কইতে পারে না। এই বেটা ফোন বন্ধ করো। এক সুরে তো আরেক, চতুর্দিকে ডিস্টার্ব খালি আজকে। আমার বাবা জিরানে গভীর খেয়াল করে শুনবেন। এবার উতবা ডাক দেয়া কইরে, আবু জেহেল এই যে দেখো একটা কম্বল, এই কম্বলটা তুমি চিনোনি? আবু জেহেল্লা কম্বলটা দেখা মাত্রই বুকের ভিতরে একটা বাড়ি মারছে, একটা খাবলা মাইরা দিছে। কয় রে, যেখানে গেলে বাঘের ভয়, ওইখানে গেলেই বুঝি রাইত হয়। এটা তো উতবা একটা মুনাফিকের সর্দার ছিল। কই এইটারে যদি হাতে না আনতে পারি, তাহলে পুরা মক্কায় হাইটা হাইটা গায়া গায়া তারপরে মানুষের কাছে কইব, পরে আমি আর নেতা থাকতে পারবো? আমার বাবা দিরানি এবার আবু জেহেল কই, ভাই রে তোরে অনুরোধ করি,
তরে দুইটা পায়ে ধরি, দুইটা হাতে ধরি, শোন। আমি গেছিলাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে। এটা এমন, মুহাম্মদ এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আমি না শুই না কোনোদিন ঘুমাইতে পারি না। যেই রাত্রে নবীর কোরআন তেলাওয়াত না শুনি, আমি আবু জেহেল নিজের ঘুম ভালো হয় না, ঘুমাইতে পারি না। এবার উতবা ডাক দেয়া কয়, তুই কই গেছিলি? উতবা ডাক দেয়া কই রে আবু জেহেল, আমিও তো সেম অবস্থা। দিনের বেলা মুহাম্মদের উপরে নির্যাতন করি, দিনের বেলা মুহাম্মদের উপরে অত্যাচার চালাই, কিন্তু রাত্রির বেলা মুহাম্মদ এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, আমরা শুনতে যাই। আবু জেহেল তুমি শুনতে গেছিলা, আমিও তো কোরআন তিলাওয়াত শুনতে বাইতুল্লাহ গেছিলাম। কোন সুবহানাল্লাহ। এটারই মনে হয় কয় সুরে সুরে মাস্ত তো ভাই নাকি মতল ভাই নি? আচ্ছা, আমার বাবাজিরা রে গভীর মনোযোগ দিয়া শুনবেন। আবু জেহেল ডাক দিয়া কই রে পৃথিবীর মানুষ, মক্কার মানুষ শুনো, আমার ভাই আব্দুল্লাহর গলে একটা ছেলে জন্ম নিছে, তার নিয়ে গর্ব করা যায়। এত সুন্দর চেহারা, তার মধ্যে আমানতদারি, তার কোনো খেয়ানত নাই। এই মক্কাবাসী তার কাছে সোনা গয়না অর্থ টাকা পয়সা সবাই না জমা রাখতে পারো, অসুবিধা নাই। কিন্তু যখন মুরব্বী আমার নবী দ্বীনের কথা বলা শুরু করছে, সত্যের পক্ষে কথা বলা শুরু করছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, ন্যায়ের পক্ষে কথা বলা শুরু করছে, আল্লাহর দ্বীন প্রচার করা শুরু করছে, এরপরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান না মক্কার যত কাফের আছে আমার নবীর উপরে নির্যাতন চালানো শুরু করে দিছে। সমাজে আপনি যতদিন দেখবেন নির্দলীয় থাকবেন, চুপ থাকবেন আর কি, কোনো ভালায়ও কথা বলবেন না, খারাপেও কথা বলবেন না, দেখবেন আপনার সবাই ভালা পায়। আর যেই দিন আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন, ন্যায়ের পক্ষে কথা বলবেন, গরিবের পক্ষে কথা বলবেন, আপনি যখন সত্যের পক্ষে থাকবেন, দেখবেন আপনার শত্রুর কোনো অভাব নাই। আমার বাবাজিরা রে গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই জন্য কি নীরব থাকা যাবে? কথা, নীরব থাকা যাবে না। শয়তানের আরেকটা ভাই হচ্ছে যারা নীরব থাকে, দেখাও দেখে না যারা, এমন মানুষ আমি এই তারে আবার বেশি বালা পাই না। এই যে মিডা মানুষ যারা, মিটা ইদলও আছে, ইদলও আছে, ইতারে আমি তেমন বালা পাই না। আমি নিজে, আমার কথা হইলো কইছি যে আমরা দাঁড়াইছি বিরুদ্ধে, দাঁড়াইছি বিরুদ্ধে, কথা সোজা, একদম ক্লিয়ার কাট কথা। আমার বাবাজিরা রে সত্যের পক্ষে সব সময় থাকবেন, রাজি আছেন না নাই? অন্যায়ের বিরুদ্ধে সব সময় কথা বলবেন, যদি নিজের ভাইও থাকে, নিজের বাবাও থাকে, ঠিক কিনা কও? এবার বলছিলাম পর্দার কথা, বলছিলাম হাদিস একখানা বলবো আপনাদের সামনে। এই পর্দা সম্পর্কে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস। আমার নবীজি ঘোষণা করতেছেন, নারী জাতি হলো আপাদমস্তক একটা সতর। নারী জাতি আপাদমস্তক একটা কি? সতর। আমার নবীজি বললেন যখনই সে বের হয়, আমার নবীজি বললেন যখনই সে বের হয়, সে যেন তাকে চমৎকৃত করে, আবৃত করে। আবৃত না কইরা সে যেন ঘর থেকে বের হয় না। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি আবৃত না কইরা সে বের হয়, তাহলে শয়তান তার পিছে পিছে লাইগা থাকে। লাইগা ওই যুবক যে পোলা পান্ডি আছে, খালি যুবক রে দোষ দিলি, বুড়া বেড়া দেখছি ছায়া থাকে। কিতারে তুই ছায়া থাকস কে রে? তোর ঘরে না বউ আছে? তুই না 2, 4, 5, 10টার বাপ, তুই ছায়া থাকস কে রে? কহে শুনেন, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু লুচ্চামি এখনো আমার গেছে না। কথা কয় না? হ্যাঁ, আমার দাড়ি পাকছে ঠিকই, আমার চরিত্র এখনো ভালো হয় নাই। পুটিয়ার মানুষ শোনো রে,
একটা পুরুষ আর একটা মহিলা শুধু মেলামেশা করলেই, সহবাস করলেই এটারে জেনা কয় না। জেনা বহুত প্রকারের আছে। চোখ দিয়ে আপনি যদি কোনো মহিলার দিকে তাকান, এটা পর্দা নষ্ট হয়ে গেল পুরুষের। এরপরে আপনার চোখের জেনা হয়ে গেল। হাত দিয়ে যদি কোনো মহিলার দিকে পর মহিলার দিকে, পর নারীর দিকে যদি হাত বাড়ান গুনার জন্য, হাতের একটা জেনা হয়ে গেল। মনে মনে যদি চিন্তা করেন, এই মহিলাটারে যদি আমি পাইতাম, এইভাবে যদি একটা কুধারণা করেন, মনের একটা জিনা হয়ে গেল। আমরা মনে করছি একটা পুরুষ আর একটা মহিলা সহবাস করলেই মনে হয় এটারে জেনা বলে। না না, তেমনি ভাবে ও আমার আম্মা, ও আমার বোন, আপনিও যদি কোনো পুরুষের দিকে কুদৃষ্টিতে তাকান, বেপর্দা হয়ে তাকান, তাইলে আপনারও এইভাবে সেম ভাবে চোখের জিনা, হাতের জিনা, এরপর অন্তরের জিনা হয়ে যায়। এই জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও পর্দার দরকার আছে না নাই? আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা এবং ওনার আব্বা আবু সালেম মুসা জঙ্গি উম্মুল খায়ের মা ফাতেমা, একদিন ওনাদের বাড়িতে একটা কাজের লোক কাজ করতেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেম মুসা জঙ্গি বাড়িতে আসলেন। আয়েশা দেখেন উঠানের মধ্যে একটা কাজের লোক কাজ করতেছে, আর উঠানের রশির মধ্যে একটা উম্মুল খায়ের ফাতেমার একটা চাদর রোদে দেয়া অথবা একটা ওড়না। এই ওড়না অথবা চাদরের দিকে কাজের লোকটা বারবার তাকায়। এই জন্য আবু সালেম মুসা জঙ্গি বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা এই ওড়নাটা নিয়ে আগুন দিয়া জ্বালায়া পোড়ায়া দিছে। জিজ্ঞেস করা হলো, আপনি কেন এটা পোড়াইছেন? এই জন্য পোড়াইছি, কাজের লোকটা এই আমার স্ত্রীর চাদরের দিকে অথবা ওড়নার দিকে তাকায় তাকায় না জানি কোন কুমন্ত্রণা মনে মনে আঁকছে, এই জন্য এই চাদরটা আমি পোড়ায়া দিছি। আর আমরার মাশাল্লাহ, আমরার মা চাচিয়ার আর কি খালি চাদর তাহে, বাইরে রাস্তার সাথে বেড়াত, রশিদ, তারপরে উঠানে বাটানে, গিরিলে, বারান্দা সারান্দা যা আছে, হ্যাঁ, একদম জামা পায়জামা যা আছে, একদম ছোট বড় সমস্ত কাপড় তারপরে মেলায় রাইখা দেয়। আছে না নাই? আছে না? আল্লাহু আকবার। আপনার কোনো কাপড় দেখা যদি কোনো পরপুরুষ এটা নিয়ে কোনো কুমন্ত্রণা মনে মনে আঁকে, তাহলে এই গুনাহগার ওই পুরুষটাও হবে, আপনি এর ডাবল হবেন। আমার বাবা জিরারে, এই জন্য রে বাবা, এই জন্য বলি আম্মা, পর্দা করবেন। পর্দা ছাড়া ঘরের ভিতর থেকে বাইর হবেন না। যদি ঘরের ভিতর থেকে আপনারা ঘরের বাহির হন, একদম পর্দা সহিত হবেন। চোখ, কান, মুখ সবকিছু যেন ঢাকা থাকে, কোনো কিছুই যেন আপনার দেখা না যায়, অনুভব না করতে পারে কোনো পরপুরুষ। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়েন না। স্বামীর অনুমতি ছাড়া একটা কাঁচা মরিচ, একটা শুকনা মরিচ, এক চিমটি লবণ, একটা রসুন, একটা পেঁয়াজও দেওয়া যাবে না। পাশের ঘরের চাচি, পাশের ঘরের ভাবিরে দেওয়ার অনুমতি যদি না থাকে, তোমার স্বামীর দেওয়া যাবে না। হারাম হারাম হারাম। চিন্তা করছেন আম্মা? এখন চিন্তা করবেন যে আইরে এতদিন যে এই কর্জাফাতি দিলাম, যা দিলাম সব তো জল। আর যদি কোনো স্ত্রী এমন করে, স্বামী যেহেতু একসাথে থাকি, বাসা বাড়ি একসাথে, পাশের ঘর, আমারও বিপদ হতে পারে, তারও বিপদ হতে পারে, যদি আমার কাছে কেউ চায় কিছু লবণ, কিছু পেঁয়াজ, কিছু মরিচ, কিছু শুকনা মরিচ, কিছু ধনে গুঁড়া, এগুলো দেওয়া যাবে কিনা আপনি একটু অনুমতি দিয়ে রাখেন। যদি স্বামী অনুমতি দিয়ে রাখে আপনি দিতে পারবেন। আর স্বামীর যদি এমন অনুমতি না থাকে, একটা কাঁচামরিচও আপনার দেওয়ার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলে? একটা কাঁচামরিচও আপনার দেওয়ার অধিকার নাই। স্বামীর অনুমতি ছাড়া ঘরের চৌকাট পার হওয়ার আপনার অনুমতি নাই, এটা হারাম। আমার মা বোনেরা, ঘর থেকে বের হতেন, ঘর থেকে বের হবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দা নিয়ে বের হতে হবে। 100% পর্দা থাকতে হবে।
পর্দা ছাড়া আপনি বের হতে পারবেন না। এগুলো যেন আমরা মাইনা চলি। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন, জোরে সোরে বলুন আমিন। আমি একটা জিনিস কোট করে নিয়ে আসছিলাম, সেই কোটটা হলো আমাদের মরহুম থাকি ও নারী পর্দার আড়ালে, মনে আছে আপনাদের? মনে আছে বাজান আপনার? হ্যাঁ, এই গজলটা এত এত লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এই মানুষগুলো শুনছে। আমার ওয়াজ এখানেই শেষ, এরপরে ইনশাল্লাহ আপনাদেরকে বিদায় নিয়ে যাব। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, আরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, আরে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী, বলেন না সাবধানে থাকি ও নারী। আহা এই যুগের নারী গণে, হ্যাঁ কালেকশন, হ্যাঁ এখন আমি করতে ঠিক আছে। আহা এই যুগের নারী গণে, তারা স্বামীদেরকে ঘরে রেখে মার্কেটেতে ঘুরে, তারা মার্কেটেতে ঘুরে তারা বেপরদা হয়ে। সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হায় হায় সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিস হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। কি কালেকশন করতাম বললেন তো? বাজান উচ্চ আওয়াজ দিয়ে পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংসার সংসার কইরা ভবে গো, ওরে করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনোরে, ওই কবরের জিন্দেগি রে, আইরে জীবন গুনায় গুনায় গেল রে, আইরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মোহাব্বত দিয়ে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দিবে আমার সকল পরিচয়। এই পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله
হো লা ইলাহা লা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই হাই দয়া কর দয়াল আল্লাহ কি তার এর মাইকটা পোড়াও মনের বাসনা লা ইলাহা লা হো লা ইলাহা এই বাজান শোনেন 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 থামেন থামেন জিকির বন্ধ করেন এই জিকির করলে পরে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায় আমরা যেভাবে জিকির করতেছি ঠান্ডারে ভয় পাইয়া এইভাবে জিকির করলে ঠান্ডা আরো যাইতে ধরবো সুতরাং যাতে ঠান্ডা আমরা দেখা ডরাইয়া আমরা দেখা ঠান্ডা ভয় পাইয়া দৌড়ে সেই ব্যবস্থা আমগুর করতে হবে মাথাটারে নাড়ায় নাড়ায় চোখ বন্ধ করে আসেন কয়েক মর্তবা জিকির করি আমার সাথে এক তালে এক সুরে পড়বেন আল্লাহ 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 মরহনেরি কতা মানুষ মরহনেরি কতা মানুষ স্মরণ কর না আজরাইলা শিলে রে মন কৈফত চলবে না মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী ঘুমাইয়াছে গো একজন নূরের নবী ঘুমাইয়াছে গো মদিনার শহরে এ নবী গো একবার দেখা দেহিবানিয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের বাবাজিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার প্রাণের যুবকের দল গভীর খেয়াল করে শুনবেন আজকের যে পুটিয়া আপনাদের এই গ্রামে আজকের যে মাহফিলটা পুটিয়া বাইতুল আমান জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের যে মাহফিল 8 বছর ধরে আজকে পর্যন্ত মাহফিলটা হয় এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার কে কে বেজার একটু হাত উঠায় দেখায় দেন আমার বাবাজিরারে গভীর খেয়াল করে শুনবেন আমার নাম ঘোষণা করে দিয়েছি নাম ঘোষণার পরে পরে সাথে সাথে আবার একটা বিষয় উল্লেখ করে দিছে কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় দিছে রে যে গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বয়ান করব ঠিক আছে আমিও এই বয়ানের উপরে একটু রিসার্চ করে আসছি এবং কিছু কিছু নোটও করে নিয়ে আসছি কিন্তু মাহফিলে আয়া দেখি হায় রে আমি যা করছি রিসার্চ মিসার্চ গবেষণা টবেষণা সব বুঝি বিফল
হুজুর কইবেন কি লিগা আয়া দি আমার এই বছরে মনে হয় আমার বছরে আমার মাহফিলের ইতিহাসে এত কম মানুষ আমি জীবনেও পাইছি না। আমার সাথে কয়েকজন ওর এই ভাই মাহফিল করে এরা থাকে, ভিডিও ম্যান ক্যামেরাম্যান এরা থাকে, জিজ্ঞেস করে দেখেন আমার জীবনেও এত কম মানুষ আমি পাইছি না। আল্লাহ জানে আজকে মহিলা তো আসি বুঝছি, হেরারে তো আর আমরা দেখতেছি না, হেরায় না আমারে দেখে না, আমি তো হেরারে দেখি না। এখন কথা হয়েছে এখন দেখা দেখির মাঝে একটা ভাবসাব আছে না নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন আপনাদেরকে যদি না দেখি, পুটিয়া কত মানুষ আছে না আছে, এইটা যদি না দেখি তাইলে তো হবে না। আমার বাবা জিরারে এই সংসার করে আজকে বাসায় বসে আছো, লেপ কাঁথা কম্বল দিয়ে বসে আছো, আর মনে মনে ভাবছো এই বাসায় বৈশা বৈশা বুঝি জিন্দেগি কাটায় দিবা। আর এই জিন্দেগি কাটায়া মৃত্যুর পরে তুমি বুঝি জান্নাতে চলে যাবা। এই জিনিসটা হলো ছেঁড়া খেতায় স্বপ্ন দেখার মতো রে আব্বা। পুটিয়ার মানুষ রে, এখনো পর্যন্ত যারা মাহফিলে আসো নাই, দৌড় মেরে খাতা কম্বল ছাইরা বাড়িঘর ছাইরা মাহফিলটার মধ্যে চলে আসো। আজকে রাত্রে যদি পুটিয়ার কেউ মারা যায়, হয়তোবা কালকে দিনের 11টা পর্যন্ত অপেক্ষা করবে সর্বোচ্চ, এর উপরে করবে না। রাত্রির বেলা দেখবেন তারে গোসল টোসল দিয়া সম্পূর্ণ কাজ শেষ করে রাখছে। যদি কোনো আত্মীয় স্বজন দূর থাকে তাইলে 11টা পর্যন্ত অপেক্ষা করতে পারে। আর যদি আত্মীয় স্বজন দূর কেউ না থাকে তাইলে সকাল 9টা 10টার ভিতরেই দেখবেন আপনারে কাম সারা লাইব। এই বলে এই বেটা মুরব্বী বেটা যাইতেছে, বেটার প্রস্তাবে চাপ দিছে, তোমার কে চাপ দিছে? আজাইরা আলাপ সালাপ, হ্যাঁ ওইটাই তো কইতেছি। মুরব্বী বেটা উঠছে, তুমি উঠতেছো কেটে? বেটা তোমার সমান বয়স থাকতে সাইপা চুপিয়া ঘন্টা 1.5 ঘন্টা নেওয়ান গেছে না, ওড়ন যেত না। এমনি মাথা মুথা সেন্টিমিটার গরম আছে কইলাম, বয়ে তো চুপ করে বয়ে তো। আর আগুন লাগতো না হুজুর, এই ফাঁক ফুক দিই না একটু দিই দন। আল্লাহ আকবার। এই ঠান্ডায় ফুটিয়ার মানুষে ধরে লিছি, যাইতে ধরছে ফুটিয়ার মানুষে ঠান্ডায়। আমার বাবা জিরারে গভীর মনোযোগ দিবেন রে আব্বা। বয়ান শুনছি আমরা, যে মানুষগুলি এখানে আছি, এই মানুষগুলি যদি বয়ানটা শুই না আমল করতে পারে, লস না লাভ? জোরে কন। আমরার প্রত্যেকেরই একটা করে পরিবার আছে। একটা পরিবারের মধ্যে 5-6 জন 7 জন 10 জন 12 জন করে পর্যন্ত সদস্য আছে না? আপনার এই ওয়াজ যদি পরিবারে নেয়া কাজে লাগাইতে পারে, তাহলেই দেখবেন পুটিয়া গ্রামটা অর্ধেক ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কন। আমার বাবা জিরারে একদল মানুষ এমনও আছে কয় প্রতিদিন ওয়াজ হয়, প্রতিদিন মাহফিল হয়, চতুর্দিকে মাহফিল হয়, এত মাহফিল হইয়া হেদায়ত তো হয় না। হেদায়ত হয় না কেন হয় না? হেদায়ত হয় না সূরা তোর কারণে তো হেদায়ত হয় না, কারণ তুই যখন মাহফিলে বস তখন তুই অজু সারা বস, ঠিক কিনা কন? ফাইদ দিয়া মাহফিল বইয়া একদম হুতায়ালায়, মাহফিল বই এমন ফাঁদ মারে, আল্লাহ জীবন অজু কইরা বয় না। আমার বাবা জিরারে গভীর মনোযোগ দিবেন রে আব্বা। আর বক্তা যারা আমরা খালি টান মারলেই বক্তা এটা সেরা, এমনও আছে বক্তাদের মধ্যে বিড়ি খায়, সিগারেট খায়। আপনারা কইবেন হুজুর এসব তত্ত্ব কেন দিতাছেন? বলে হ্যাঁ, এই জন্যই তো বক্তার কথারও দাম নাই, শ্রোতারও আমল নাই, বক্তারও আমল নাই। কথা বলেন ঠিক কিনা? বক্তা পর্দার বয়ান করবে কি? বক্তা পর্দার নিজের মধ্যে নাই। পরিবারে খোঁজ নিয়ে দেখেন, বক্তার পরিবারে পর্দা করে না। বক্তার পরিবারের খোঁজ নিয়ে দেখেন, দেখবেন বউ যায় মার্কেটে ঘোড়ায়,
এমনও বক্তা আমাদের কাছে লিস্টে আছে, যে বক্তাগুলো পর্দার ওয়াজ করে কিন্তু তার বউ মার্কেটে ঘোরায়। এমনও বক্তা আমগর কাছে আছে, যেই বক্তাগুলো মানুষের কাছে ভালো ভালো কথা কয় কিন্তু সে নিজে বিড়ি খায়। হুজুর কইবেন এই তত্ত্বগুলো দিতে, হ্যাঁ আপনারা তো টান একটা মারলে দিলেই হইছে, আপনারা কোন ওই ওই হুজুরটাই দরকার। আমার বাবা জেরানে আমি একটা আয়াত পড়েছি আর একটা হাদিস কোট করেছি, আপনাদের সামনে পড়ব। এই আয়াত আর হাদিস দিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা ইতি টানব। বাবা জেরানে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো আপনার আমার জীবনে পর্দার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে পর্দার দরকার আছে না নাই? আপনারা যদি আওয়াজ না দেন তাহলে বাড়তে গো বাপরে আওয়াজ নাই, এখানে কেউ নাই, আমরা যাইতাম না। আর কম মানুষ, আওয়াজ যদি দেন বেশি তাহলে গো বাপরে বাপ আমারও যাওয়া দরকার। তাহলে এর লিগে কইছি আস্তে কইতেছি, মাইকো না লেহের হাউন বো আবার, এই জন্য কইতেছি যে ওই যে আস্তে আপনার সাউন্ডার দিবেন জুড়ে। নারে তাকবীর। ওই অতকানে না আমার বাবা আইছে। আমার বাবা জিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজকে রেডিমেড ইসলাম আমরা পাইছি। এ পুটিয়ার মানুষ রেডিমেড ইসলাম পাই আজকে ঘরে ঘুমায় রয়েছে খাতা কম্বল দেয়া। কিন্তু বলছিলাম যদি আপনি আমি আজকে রাত্রি মারা যাই, চোখটা দুই বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাসটা যদি আনা নেওয়া ছেড়ে দেওয়া বন্ধ হয়ে যায়, রাতের ভিতরেই দেখবেন আপনারে আমারে টামায়া টমায়া শেষ। আমার বাবাজিরারে যেই ঠান্ডা ডরাইয়া, যে শীত ডরাইয়া তুমি আজকে মাহফিলে আসতেছো না, মাহফিলে কোয়ায়া মাটির মধ্যে চটের মধ্যে বসা লাগবো, এই ঠান্ডারে ডরাও। কিন্তু তুমি জানো কি, তুমি মারা যাবার পরে তোমার শরীর থেকে প্রত্যেকটা কাপড় খুলে ফেলবে। এমনকি আমরা যে কোমরের মধ্যে একটা তাগা বা রশি বাঁধি, এই রশিটা পর্যন্ত খুলে রাইখা দিবে রে বাবা। রাইখা কি করবে জানেননি? একদম খালি গায়ে আপনারে পানি দিয়া ধৌত করবে, এরপরে উপর দিয়ে একটা কাপড়, 3 টুকরা কাপড় দিয়ে পেঁচায় আপনারা রাইখা দিবে। একটা খাতাও দিবে না, একটা কম্বলও দিবে না। কারণ মানুষ তো বুঝতেছে না আপনার শীত লাগে নাকি গরম লাগে। আমার বাবা সিনারে গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। এই জন্য বলি মাহফিলে আসুন। আর ডাকতাম না, আমরা যারা আইছি মোটামুটি যথেষ্ট গেছে। এরপরও যদি কেউ আয়, যেমন এরা 2 জন আইছে, মার হাবা জোরে কন্যা। হ্যাঁ এরা 2 জন আইছে, যারা আইব আর আমরা স্বাগতম দিব। হ্যাঁ আর যদি এরপরও মাইলে আবার কই যায়, হ্যাঁ আইব নি? না না মার হাবা লস হইতো না বেটা জীবনে, আইব। ওই যে আইছে, হ্যাঁ আইও জান্নাতের বাগানো ঢুকো, ঢুকলেই শান্তি। জোরে কর না সুবহানাল্লাহ। আমার বাবা সিনারে যদ্দূর আইছে অদ্দূরই আমরা লেগে যথেষ্ট ইনশাল্লাহ। এখন আমরা আগে দিয়ে একটু সামনে দিয়ে বাড়ি ইনশাল্লাহ। আমার বাবা জেরানি গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে জানায় দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কন্যা রে বাবা, আল্লাহু আকবার। এই কোরআন থেকে আমরা দূরে চলে গেছি। এই কোরআন আমার নবী যখন বাইতুল্লাহর পাশে তিলাওয়াত করত তাহাজ্জুদের সময়, এই কোরআন নবীজির কণ্ঠ মুবারক দিয়া শোনার পরে দলে দলে মক্কার কাফেররা আমার নবীজির কোরআন তিলাওয়াত শুনে শুনে দলে দলে আমার নবীজির হাতে হাত রাইকা মুসলমান হয়ে যাইতো, কালেমা পড়ে আল্লাহু আকবার কান। এই কোরআনের এত পাওয়ার, এই কোরআন তিলাওয়াতের এত পাওয়ার। আমার বাবা সিরারে গভীর খেয়াল করে শুনবেন রে বাবা। আবু জাহেল মক্কায় ঘোষণা করলো,
আবু সুফিয়ান মক্কায় ঘোষণা করলো, উতবা সাইবা মক্কায় ঘোষণা করলো, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কায় ঘোষণা করে দিল, এ মক্কার মানুষ, মুহাম্মদের ধারে কাছেও যাইবা না, মুহাম্মদের কোরআন তিলাওয়াত তোমরা শুনবা না। ওই মক্কা নগরীতে একটা কবি ছিল, যুবক মানুষ, উচ্চ শিক্ষিত একটা যুবক ছিল, তার নাম ওমর ইবনে দাউসি। এই ওমর ইবনে দাউসি একটা কবি ছিল, বড় ওই যুগের বড় একজন কবি। এই কবির বাড়িতে যায়া আবু জেহেল আর উতবা যায়া ওই মক্কার ওই কবির বাড়িতে যায়া ডাক দিয়া কয়, এ ওমর ইবনে দাউসি, আমরা তোমার বাড়িতে আসছি। কয় কেন আসছেন? জীবনে তো কোনোদিন আসেন না, কেন আসলেন? ডাক দিয়ে কয় বিনা কারণে তো আসি নাই, কারণেই আসছি। কয় কেন আসছেন? কয় এই জন্য আসছি, আমি তো মক্কার বড় কাফেরদের বড় লিডার, আমি তো মক্কার বড় কাফেরদের বড় লিডার আবু জাহেল, আমি হচ্ছি মক্কার বড় কাফেরদের লিডার উতবা, মুনাফিকদের সর্দার আমি হচ্ছে উতবা সাহেবা। আমরা এই জন্য আসছি, তুমি জানো কি মক্কার জমিনে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে একটা ছেলে জন্ম নিছে, তার নাম হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ মানুষে জাদু কইরা লায়, জাদু কইরা কইরা মানুষে সে দিনের পথে নিয়ে যায়। বলে কি দিন? কই এই দিনটা নাকি আল্লাহর দিন। কই কি দিন এটা? কই এই দিনটা হলো একত্ববাদের দিন। কই কেমনে জাদু করে? কয় সে একটা কবিতা পড়ে, কবিতা পড়াই মানুষ সে তার কবিতার প্রেমে পড়া যায়, প্রেমে পড়ার পরেই তার হাতে হাত রাইখা সে মুসলমান হয়ে যায়। ওমর ইবনে দাউসিরা ডাক দিয়া কই রে আবু জাহেল, সে কি এমন কবিতা পড়ে রে? আমিও জানার দরকার, বুঝার দরকার, শোনার দরকার। আবু জাহেল ডাক দিয়া কই না না না, তুমি ভুলেও ওই মুহাম্মদের কাছে যাবা না, তুমি ভুলেও ওই মুহাম্মদের কাছে ধারে পাশেও তুমি যাবা না। কয় কেন যাব না, কেন যাব না? কয় না না না, ওমর ইবনে দাউসিরি মক্কার অন্যান্য যুবকরা, অন্যান্য মানুষরা যদি ওই মুহাম্মদের কবিতা শুনা পাগল হয়ে যায় আর মুসলমান হয়ে যায়, তুমিও মুসলমান হয়ে যাইতে পারো, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার জোরে কর। কয় তুমিও মুসলমান হয়ে যেতে পারো, সন্দেহ নাই। আবু জাহেল এই মক্কার বড় যত কাফের আছে লিডার সবগুলা যাইয়া ওই বাড়িতে উঠছে। কেন উঠছে জানেননি? আবু জাহেল ডাক দিয়া কয় উতবা রে, এ উতবা, সব যুবকরা শুধু মুহাম্মদের পিছনে দৌড়ায়, মুহাম্মদের কোরআনের পিছনে শুধু দৌড়ায়। কয় শুধু যদি দৌড়ায় তাইলে শিক্ষিত যে যুবকগুলো আছে এগুলোর লিস্টি করো। এই লিস্টিটা কইরা ওমর ইবনে দাউসি এই কবির বাড়িতে গেল। কই এইটা বড় শিক্ষিত, এর চাইতে বড় শিক্ষিত আর কেউ নাই, এর চাইতে বড় কবি আর কেউ নাই। কইটার বাড়ি যাও, এরে আটকাইতে পারলেই মক্কার অন্যান্য যুবকরে আটকাইতে পারমো, বলতে পারমো যে দেখো মক্কার যে বড় কবি, মক্কার যে বড় উচ্চ শিক্ষিত যুবক ছেলে ওমর ইবনে দাউসি, এই দাউসি দেখো এখনো ইসলাম গ্রহণ করে নাই। সুতরাং মক্কার মানুষ তোমরা ভুল পথে যাও না, তোমরা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করো না। নাউজুবিল্লাহ জুরে কান। এবার ডাক দিয়া কয় রে আবু জাহেল, এ উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা, আমি মুহাম্মদের ধারে কাছে গেলাম না, কিন্তু মুহাম্মদের ধারে কাছে না গেলেও মুহাম্মদের কোরআন তেলাওয়াতের আওয়াজ তো আমার কানে আসবে, তখন আমি কি করব? আবু জাহেল ডাক দিয়া কয় নেও নেও, তাড়াতাড়ি কইরা পকেট থেকে বার করে দিছি, কর্ণ আমি তুলা লই আইছি। কি লই আইছে? তুলা লই আইছি। এই তোলা তুমি দুই কানের ভিতরে ঢোকায় রাখো, তাইলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত আর তুমি শুনবা না। নাউজুবিল্লাহ কইতেন না? কোরআনের আওয়াজ কি কেউ বন্ধ করতে পারবে? পারবে? হ্যাঁ, আবু জাহেল্লা তুলা লই আইছে। হ্যাঁ, আপনার আর আমরার সমাজও দেখবেন, হ্যাঁ, বিয়ে শাদী অনুষ্ঠান আচার অনুষ্ঠান হইলেই বড় বড় কিছু বক্স। আজকে আপনার মাহফিলে কি বক্স নাই? এই জন্যই তো আমিও তো কই যে গলার ভিতর থেকে যা আছিল সবটাই না নিতেছে একেরে। আমি তো কাহিনী কই রেবো মাই কলা বেটা,
হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আমিও তো কই, আমি জোরে টান মারি হেমজন তার প্রতি যে কইলজা সিরিয়াল লিতেছে আমার। আল্লাহু আকবার। যাই হোক, ইতিহাস করে দিছো আজকে। এই বাপরে, সাউন্ড বাড়ায় না। আমার বাবা জিরারে বিয়ে শাদী অনুষ্ঠান হইলে পরে 2, 4টা 5টা করে বক্স আনে, আনে না? নাই পুটিয়ে আনে না? আনে। ও মাই গো, তাইলে তো পর্দার ওয়াজ দিছেন যে আমারে, পর্দার ওয়াজের ভিতরে তো এটা আছে। হ্যাঁ, আহা, আইলে দিয়া হাইটা যায় দামানদের ভাই, সড়ক দিয়া হাইটা যায় বেওয়াই। তো আইলে দিয়া দামানদের ভাই হাইটা যায়, সড়ক দিয়ে বেওয়াই হাইটা যায়, তোর কি হইছে? তোর হইছেটা কি? আমার এইটা কর। জুতা দিয়া বাইরে আই, তারে ঠিক করা দরকার। কথা বলেন ঠিক কি না? আমি 2টারে দিছিলাম মামলা করে একবারে 12টা বাজায়। মুক্তার ইব্রাহিম, এই যে মামলা করছিলাম, এটা আমি, বুঝেন নি? আমার বাবা জিরারে গভীর মনোযোগ দিবেন রে বাবা, গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা। এবার দেখবেন এই বক্সগুলো যখন বাজে, বক্সগুলো বাজার পরে কানের ভিতরে যদি তোলা দেন, তোলা কাজ হবে না। সীসা দিয়া একদম একদম কানরে যদি আপনি একদম এই কানের ছিদ্র যদি বন্ধ করেন, তবুও বন্ধ আওয়াজ শোনা যাবে কিনা জানি না। তবে রে বাবা, আমার কানে আওয়াজ যায় আর না যায়, এই বক্সগুলো বাজলে পড়ে আমার কলজাটা এমনি লাফায় আর লাফায়। আপনাদের লাফায় কিনা? এই বক্সগুলো বাজলে আমার কলজা এমনি লাফানো শুরু করে। আল্লাহ, এই যেই বাড়িতে, যেই উঠানে, যেই ঘরের সামনে এই বক্সগুলো বাজবে, সারা রাত্রি বেলা এই গানগুলো বাজবে, খোদার কসম এই বাড়ির আশেপাশেও ফেরেশতা থাকবে না। এই বাড়িতে শুধু আযাব আর গজব নাজিল হবে। ঠিক কিনা বলো? হাত তুলে বলো ঠিক কিনা? বক্স বাজায়, লেম্বুর তোলে আমার সিফাই দুলাল সাজু। হ্যাঁ, লেম্বুর তোলে সাজস কি লিগে? আর জাগা পাস না। দেশ অত গাছ থাকতে লেম্বু গাছের তোলে, লেম্বু গাছের কাটা নাই তো, ঢুকলে ফিডি দিয়ে ঢুকলে তো উপায় আছে? এটা সব না। আরো কত গাছ আছে, এটা তোলে যাস নে, লেম্বু গাছের তোলে যায় সাজে। চিন্তা করছেন? আমার বাবা জিরানে গভীর মনোযোগ দিবেন। এই কোরআন আবু জেহেল না, উতবা, সাইবা, আবু সুফিয়ান না, ওয়ালিদ ইবনে মুগীরা চাইছিল আল্লাহর কোরআনের বাণী মানুষদের কানে যেন না পৌঁছায়। আবু জেহেল কত বড় মূর্খ ছিল দেখেন, তোলা নিয়ে গেছে ওমর ইবনে দাউসি কবির কানের মধ্যে দেওয়ার জন্য। এ কবি, তুমি তোমার 2 কানের মধ্যে দাও, তাইলে মুহাম্মদের আওয়াজ, কোরআন তিলাওয়াতের শব্দ আওয়াজ আর তুমি শুনবা না। এবার ওমর ইবনে দাউসি কয়, আল্লাহ তার ভিতরে হেদায়েত দিয়া দিছে। ওমর ইবনে দাউসি ডাক দিয়া কয়, এ আবু জেহেল রে, এ উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, শোনো, তোমরা মুহাম্মদের এত বিরোধিতা করো, মুহাম্মদের কোরআন তিলাওয়াতের এত বিরোধিতা করো, না না না, আমার মনটা বড় চাইতাছে, আমার মনটা বড় চাইতাছে মুহাম্মদ রে দেখতাম আর মুহাম্মদের কোরআন তিলাওয়াত আমি শুনতাম। আল্লাহু আকবার, জোরে কর।